আছে, ও নেয়নি, ও ফেরত দিয়ে গেছে, তাই বলে সবকিছু বিলিয়ে দেওয়ার তো কোনো না দরকার। আমি চাই না, আমি চাই না ওর কোনো স্মৃতি এই বাড়িতে থাকুক, আমি চাই না। স্মৃতি মানে যে মানুষটা সম্পর্কে তোর কোনো ফিলিংস নেই, তোর কোনো অনুভূতি নেই, তার স্মৃতি থাকলো না থাকলো তোর কি যায় আসে বলতো? না পরিষ্কার বল, মানে যদি কিছু থাকে তোর কি প্রবলেম? তোর তো কোনো এখতিয়ার নেই এটা নিয়ে বলার, কারণ তোর তো সেই মানুষটার প্রতি ফিলিংস নেই, তোর কি যায় আসছে? এক্স্যাক্টলি, একটা মেয়ের মনে হয়েছে সে তার জিনিসপত্রগুলো ফেরত দিয়ে যাবে, দিয়ে গেছে। আর এমন তো নয় যে সেই জিনিসগুলো সবটা তোর দেওয়া, তার মধ্যে তো আমাদেরও কিছু দেওয়া আছে জিনিসপত্র। এইভাবে রিয়াক্ট করছিস কেন বুঝতে পারছি না। ছোটকামনি, আমি চাইছি না এটা নিয়ে আর কোনো কথা হোক। ওকে যা যা জিনিস দেওয়া হয়েছিল ওগুলো ওর প্রাপ্য, ওগুলো ওর কাছে চলে যাক। ও খুব ডেঞ্জারাস মেয়ে, ও যে কোনো দিন আবার এটা নিয়ে কেস ফেস করে দিতে পারে। ও খুব খুব ডেঞ্জারাস, ও যা খুশি তাই করতে পারে, ও যে কোনো সময় যে কোনো স্টেপ নিতে পারে, যা খুশি তাই করতে পারে। তাই আমি চাই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক করে প্যাক করা হবে আর ওকে এই জিনিসগুলো ফেরত দেওয়া হবে। তোমরা প্যাক করে রেখো, আমি পৌঁছে দিয়ে আসবো। আমি পৌঁছে দিয়ে আসবো, আমি দিয়ে আসবো। তুমি কেন পৌঁছতে যাবে? না আমি পৌঁছে দেবো মানে কি, আমি নিজে যাবো, নিজে হাতে করে দিয়ে থোড়াই পৌঁছে দিয়ে আসবো। আমার লোক যাবে কোনো, সে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু গুড্ডি বা অত কিছু নিয়ে মানে কি করবে? হ্যাঁ ঠিকই তো, ও তো নিজেই সবকিছু তেজ করে ফেরত দিয়ে গেছে, ওকে তোর ওগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো দিতে চেয়েছিলাম, ও তো নিতে চাইনি, ও তো নিজেই সবকিছু ফেরত দিয়ে চলে গেছে। আমার মনে হয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, অপাত্রে দান করা হবে। বদমাইশি করার যদি ইচ্ছে থাকে, যেটা ওর আছে, ওকে ভালো মনে দিলেও আমাদের নামে উল্টো পাল্টাই বলবে। আর যদি সত্যি দিতে হয় তাহলে সবকিছু লেখাপড়া করে দিতে হবে, এমনি এমনি দেওয়া যাবে না। হ্যাঁ, লিখিত পড়ুক, কি করুক না করুক ও আমার জানার দরকার নেই, আমাদের কাছে লিখিত পড়িত থাকবে। ওর যা যা জিনিসপত্র এখানে আছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে আনো, ফেরত চলে যায়। এটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার। ঠিক আছে, তো হাইপার হয়ে যাচ্ছ কেন, এত রিয়াক্ট করছো কেন? মানে কাম ডাউন। আমি বুঝতে পারছি তুমি ভোরবেলা উঠেছো, ভালো করে ঘুমোওনি, তো তুমি না গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও ফ্রেশ হয়ে নাও। আর তুমি আমাকে বলো তুমি কি খাবে, ব্রেকফাস্ট কি করবে? হ্যাঁ আমি ব্রেকফাস্ট করেই বেরবো। আমি শোনো, আমি ব্রেকফাস্ট করে অফিসে যাবো। হ্যাঁ আজকে না অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ দেখো, আমরা তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেখানে হয়তো ঠান্ডা থাকতে পারে, কি টেম্পারেচার থাকবে কি থাকবে তো জানি না। আর কোথাও যাওয়ার আগে তো একটা শপিং করতেই হয়, একটা কেনাকাটির ব্যাপার থাকে, তাই না? আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো, তারপরে বিকেলবেলা আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি বিকেলে ফোন করে আমাকে জানাবে তুমি আসতে পারছো কিনা, আমি সেই মতো রেডি হয়ে থাকবো। তুমি এখন একটু ফ্রেশ হয়ে নাও। ভালো থাক, যা নিয়ে ভালো থাকবি, যেভাবে যার সাথে ভালো থাকবি সেভাবে ভালো থাক, কারণ ভালো থাকাটা ইম্পর্টেন্ট, তাই না? আমি ভালোই আছি দাদা ভাই, ও ভালো না থাকার কোনো কারণ নেই। ঠিক, আমার একটা সুন্দর ফ্যামিলি আছে আর সুন্দর ওয়াইফ আছে, তোরা সবাই আছিস, ভালো কেন থাকবো না আমি? আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, মাথাটা তার জন্য মাঝে মাঝে গরম হয়ে যায়, আগুন জ্বলে যায় মাথায়, বুঝতে পারি না কি করবো, কিন্তু এখন সব ঠিক আছে, সমস্ত কিছু ওয়াশ আউট হয়ে গেছে, আমি খুব ভালো আছি, আমি দারুণ আছি, আমি দারুণ থাকবো। এই দুর্ঘটনাকে আমি আলটিমেটাম দিয়ে এসেছি যে সে আর কোনোদিন আমার জীবনে কোনো রকম হস্তক্ষেপ না করে, আর কোনোদিন সে আমার সামনে আসবে না। হয়ে গেছে, ভালো আছি। একদম পুরুষ মানুষের মতো কথা বলছিস, কি ভালো লাগছে তোকে দেখতে। হাঙ্ক, প্রাউড অফ ইউ, রিয়েলি প্রাউড, বেস্ট অফ লাক। যে যাই বলুক, তুই যা করেছিস ঠিক করেছিস। এই তো সাপোর্ট পেয়ে গেলি, আর কি চিন্তা তোর? একটা অনাথ গরিব অসহায় মেয়েকে অপমান করেছিস, নিজের পিঠটা চাপড়ে নে দুবার। একটা অসহায় মেয়েকে অপমান করার যে এত আনন্দ তুই আগে জানতিস পিকলু? আবার তোমরা নতুন করে একটা অধ্যায় শুরু করছো নাকি? হ্যাঁ, এটা একটা যৌথ পরিবার শিরিন, এখানে বাড়ির প্রত্যেকটা মেম্বারের কথা বলার অধিকার আছে।
ঠিক যেমন তোমার অধিকার আছে তেমনি আমাদেরও অধিকার আছে। ওর কাকা যখন মনে করছেন যে এখনই ওকে এই কথাটা বলবেন, সে কথাটা ওর কাকা বলবে। তুমি এর মধ্যে কথা বলতে এসো না প্লিজ। যেখানে কাকা ভাইপোর মধ্যে কথা হচ্ছে সেখানে তোমার ঢোকার দরকারটা কি শিরিন? তুমি তো জানো ওদের রিলেশনটা কি, তারপরও এই ইন্টারফেয়ারেন্সটা তো কোনো দরকার নেই, কোনো মানেই হয় না। ছোটকামনি কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না। দেখ, তোকে এই জীবনের মতো সমস্ত পলাকা আমার শেষ হয়ে গেছে। ভালো থাক, আর কি বলবো, সকাল থেকে ফালতু খানিকটা সময় নষ্ট হলো। হ্যাঁ, ভালো থাকবোই আমি। পিকলু, পিকলু, যে কাজ করতে তোমার হৃদয় তোমাকে সাপোর্ট করবে সেই কাজ তুমি নিশ্চয়ই করবে, তাতে কোনো দোষ নেই। ভালো হোক মন্দ হোক, তোমার বুদ্ধি, তোমার যুক্তি, তোমার হৃদয় যদি সেই কাজকে সাপোর্ট করে তাহলে তাহলে পিকলু আমার মনে হয় তুমি নিজে অন্তত স্যাটিসফাইড থাকবে। কিন্তু এমন কোনো কাজ কখনো করো না যে কাজকে না তোমার বুদ্ধি, না তোমার যুক্তি, না তোমার হৃদয় সাপোর্ট করে, আর না অন্য কোনো মানুষ সাপোর্ট করে। হ্যাঁ পিকলু, শুধুমাত্র এই মুখ থেকে কতগুলো বাজে কথা শুধু বলার জন্য বলো না। পিকলু, আমি আজও বিশ্বাস করি তুমি এখনো পুরোপুরি নষ্ট হয়ে যাওনি। আর যদি সেই বিশ্বাসে আঘাত লাগে, তুমি এখন এই মুহূর্তে যে যে কথাগুলো বললে সেগুলো যদি সত্যি হয়, তাহলে আমি এটা ধরে নেব যে তোমার আর কোনো আশা নেই, তুমি পুরোটাই ধ্বংস হয়ে গেছো। আর সেক্ষেত্রে আমি কিন্তু কোনোদিনও তোমাকে কোনোভাবে আর ক্ষমা করতে পারবো না পিকলু। তাতে তোমার কিছু এসে নাই যেতে পারে, তবু আমার দিক থেকে তোমাকে এই কথাটা বলে রাখলাম। আচ্ছা অনুজ, বলছি এত কেনাকাটা করার কোনো দরকার ছিল? আরে আমি তো কোনোদিনই তোমার জন্য কিছু করিনি, এই তো প্রথমবার কিছু একটা করছি, করতে দাও। আর তাছাড়া একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তাই বলে এত খরচা? আচ্ছা, আমাদের ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে তো, নাকি? তুমি ভবিষ্যতে এই লোকটাকে ভরসা করতে পারো? বলছি যে ভবিষ্যতে তুমি এই লোকটাকে ভরসা করতে পারো, যত্নেই রাখবো তোমাকে। আচ্ছা, আমি কি তাই বললাম? হ্যাঁ, আর তাছাড়া আমিও তো একটা চাকরি করি, মানে একটা স্কুলে, তো আমিও টিচার। তুমি যেটা করো সেটা তুমি নিজেকে এঙ্গেজ রাখার জন্য করো, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু দেখো, মানে তোমার চাকরির টাকায় সংসারের লাগবে না, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, প্রয়োজন হবে না। তুমি ওটা নিজের সেভিংস করো, অসুবিধা নেই। মানে আমার বউ চাকরি করবে, সেই টাকা কবে বাড়িতে আসবে, তারপরে আমরা খাবার খাবো, এরকম সিচুয়েশন আমার সংসারে হবে না, ডোন্ট ওয়ারি। দেখো অনুজ, বলছি যে সংসারটা তো আমাদের দুজনের, মানে কারোর একার নয়, দুজনের। তো দুজনকে মিলিয়ে মিশিয়ে গুছিয়েই তো সংসারটা করতে হবে। তো সেখানে আমারও তো একটা কন্ট্রিবিউশন থাকে, তাই না? মানে আমি সেটাই বলছিলাম যে যাই হোক, এত খরচা করা সত্যিই দরকার ছিল না, এটাকে টাকার অপচয়ই বলে। ঠিক আছে, চল। এই তুমি দুটো প্যাকেট কেন নিয়েছো? তুমি দাও। কি বলছো তুমি? তোমার হাতে এতগুলো প্যাকেট, আমি দুটো প্যাকেট ধরবো না। আরে গাড়িটা অনেক দূরে পার্কিং করা আছে, হেঁটে যেতে হবে তো। তুমি দাও তো, আমি নিচ্ছি, চলো। না, এই দুটো আমিই নেবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না অনুজ। আরে বাবা, আমারও তো কোনো অসুবিধা হচ্ছে না। বলছি তো না। ঠিক আছে, চলো। তো অনুজ, যেটা বলছিলাম যে আমরা এখন যে বাড়িটাতে থাকি সেটা তো জেঠুমনির বাড়ি, মানে সেখানে সবাই মিলে আমরা একসঙ্গে থাকি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের তো নিজেদেরও কিছু প্ল্যানিং করতে হবে, তাই না? মানে আমাদেরও তো একটু ভাবনা চিন্তা করা দরকার নিজেদের ফ্ল্যাট কেনার জন্য। শিরিন দিদি, আমি তোমাকে একটা কথা বলছি আজকে। আমি একজন ছেলেকে ভালোবাসি, আর সেই মানুষটি আর যাই হোক তোমার স্বামীর মতো দুমুখ সাপ না।